তো আজকে আমরা জানব মানুষের পৌষ্টিকতন্ত্র কিভাবে কাজ করে। এটি হচ্ছে মানুষের একটি পৌষ্টিকতন্ত্রের সম্পূর্ণ ডায়াগ্রাম। আমরা যখন কোনো খাবার গ্রহণ করি তখন খাবারটা কিভাবে শোষিত হয় এবং কিভাবে দেহ থেকে নিঃসৃত হয় সেটা আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আমরা যখন কোনো খাবার গ্রহণ করি তখন খাবারটা এখানে মুখের ভিতর অবস্থান করে। মুখের ভিতর অবস্থানকালে এখান থেকে বিভিন্ন লালা গ্রন্থি থেকে বিভিন্ন লালা, যেমন হচ্ছে টায়ালিন এবং মল্টেজ, এগুলো নিঃসৃত হয়। এর ফলে কি হয়, খাবারটা খুবই পিচ্ছিল হয় এবং কিছু জাতীয় খাবার এখানেই শোষিত হয়। পিচ্ছিলযুক্ত খাবারটা এই অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে খাবারটা প্রবেশ করার সময় পাকস্থলী খাবারটাকে বিভিন্ন অংশ থেকে প্রেসার করে। এর ফলে খাবারটা ছোট ছোট টুকরে পরিণত হয়। ছোট ছোট টুকরোযুক্ত খাবারগুলো কিভাবে শোষিত হয়? এখন পাকস্থলীর দেয়াল থেকে পেপসিন নামক এনজাইম প্রবেশ করে। এর ফলে খাবারটা খুব দ্রুত ছোট ছোট অংশে ভেঙে শোষিত হওয়ার যোগ্যে পরিণত হয়। দেয়াল থেকে আরও HCl নিঃসৃত হয় যেন খাবারটাকে জীবাণুমুক্ত করা যায়। জীবাণুমুক্ত করার ফলে খাবারটা খুবই ভালো থাকে এবং আমাদের দেহে কোনো জীবাণু প্রবেশ করে না। তো পরবর্তীতে কি হয়, পরবর্তীতে খাবারটা যখন এখানে অবস্থান করে তখন আমাদের এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক রসটা বের হয়, এর ফলে খাবারটা আরও পিচ্ছিল এবং ছোট ছোট টুকরে পরিণত হয়। খাবারটা এখানে 3 থেকে 4 ঘন্টা অবস্থান করে। অবস্থান করার পরে খাবারটা এখান দিয়ে নিচে চলে আসে দেহে শোষিত হওয়ার জন্য, কারণ পাকস্থলীতে সম্পূর্ণ খাবার শোষিত হয় না। খাবারটা যখন এইখানে আসে তখন অগ্নাশয় থেকে এক প্রকার রস নিঃসৃত হয়। এর ফলে খাবারটা কিছু অংশ আরও দেহে শোষিত হতে পারে। পরবর্তীতে খাবারটা এখানে ক্ষুদ্রান্ত্র, এটাকে বলে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। আমরা যখন খাবার গ্রহণ করি তখন সম্পূর্ণ ধাপ পার হবার পরে খাবারটা যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন এখানে কিছু এনজাইম যেমন প্রোটিয়েজ, সুক্রোজ, অ্যামাইলেজ এগুলো ভাঙে। এর ফলে সরাসরি দেহে শোষিত হয়। এখানে বিভিন্ন খাবার থাকে যেগুলো আমাদের দেহে সরাসরি শোষিত হয়ে যায় এবং কিছু অংশ থাকে যেগুলো খাবার শোষিত হয় না, যেমন ড্রাফেজ জাতীয় খাবার, তারপর পাট শাকের ডাঁটা, পাতার বিভিন্ন ধরনের শিরা উপশিরা, এগুলো আমাদের দেহ শোষিত করতে পারে না। মূলত শাক জাতীয় খাবারগুলো বেশি থাকে। তো খাবারগুলো এখানে সম্পূর্ণ অংশে শোষিত হতে থাকে এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে এটা হচ্ছে আমাদের বৃহদন্ত্রের একটি ডায়াগ্রাম। এই যে এটা বৃহদন্ত্র। বৃহদন্ত্রে আসার পরে খাবারটার কিছু পানি থাকে। উপরের যত ধাপ আছে এই ধাপগুলোতে খাবারের যত পানি থাকে সেগুলো শোষিত হয় না সাধারণত, সম্পূর্ণ পানি এখানে শোষিত হয়ে যায়। খাবার থেকে যখন পানিটা শোষিত হয়ে যায় তখন খাবারটা শক্ত হয়ে যায় এবং মল আকার ধারণ করে। তো এখানে বিভিন্ন ধরনের ভিটামিন, আয়ন এবং পানি শোষিত হয়ে যায়, ফলে এখানে খাবারটা শক্ত এবং ঘন হয়ে যায়। তো আমরা যখন খাবার খাই তখন পুরো খাবারটা এই জায়গাটায় মল আকারে জমা থাকে এবং মল থেকে পানি জাতীয় দ্রব্য শোষিত হয়ে যায়, যার ফলে মলটা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেখানে আমাদের উপকারী ব্যাকটেরিয়া জমা থাকে। তো খাবারটা যখন এই পর্যন্ত চলে আসে, মানে বৃহদন্ত্র সম্পূর্ণ মল দিয়ে ভরে যায়, তখন আমাদের একটি উদ্দীপনা জাগে মল ত্যাগ করার জন্য। এটি হচ্ছে একটি পায়ু,
যেখান থেকে মলটা বের হয়। এটি হচ্ছে মলাশয়। তো যখন মল ত্যাগের উদ্দীপনা জাগে তখন মলাশয় থেকে মলটি বের হয়ে যায়। তো এখন আমরা জানলাম যে পুরো খাবারটা কিভাবে কোথায় কোথায় শোষিত হয়। এটি হচ্ছে পুষ্টিতন্ত্রের একটি সম্পূর্ণ ডায়াগ্রাম।